প্রিয় শিক্ষার্থীরা সবাই আশা করি ভালো আছেন। আমরা আজকের সময় নির্ণয় করব, সময়। হ্যাঁ, এবং সরল মুনাফার ক্ষেত্রে যে সরল ও যৌগিক মুনাফার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা আজকে সময় নির্ণয় করব। সময় নির্ণয়ের আসলে সূত্রটা কি? আমরা এর আগে যেটা দেখেছি, আসল নির্ণয় দেখেছি, তারপর হচ্ছে কি, তারপর সুদের হার নির্ণয় দেখেছি। একদম সেম সূত্রই এখানেও হবে। সময় নির্ণয়ের ক্ষেত্রে সুদ গুণন 100 আর হচ্ছে আসল গুণন সুদের হার। সময় নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু সুদ গুণন 100, আসল গুণন সুদের হার। এটাকে যদি আমরা I = PNR সূত্র দ্বারা আমরা যদি বলি, তাহলে কীরকম হবে? I = PNR। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন এখানে PNR এই পাশে চলে আসবে এবং তারপর হচ্ছে অন্য অপর পাশে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে আমরা বের করব কি এনটাকে এপাশে রেখে যদি অপর পাশে হচ্ছে বাকি দুইটাকে পাঠিয়ে দিই, তাহলে PRR থাকলো। এখন দেখেন এন সমান কত? এন সমান হচ্ছে আই হচ্ছে কি সুদ বা মুনাফা। হ্যাঁ, আর হচ্ছে পি হচ্ছে কি আসল। পি কি আসল, আর কি? আর হচ্ছে সুদের হার। আর কি সুদের হার। এখন এর সাথে গুণ দেব কত? 100। কারণ কি, এই যে সুদের হার, এটা কিন্তু পার্সেন্টে থাকবে। এই আরটা হচ্ছে পার্সেন্টে থাকবে। আর পার্সেন্ট থেকে যদি কোনো কিছুকে ধরেন R%, মানে কি R/100। তাহলে এই 100 যখন এই নিচে নিচে থাকলো, তখন এটা উপরে চলে গেলে এখানে 100 হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এই সূত্রটা কি এভাবে এক্সপ্লেন করা যায়, I = PNR দ্বারা আপনি এক্সপ্লেন করেও। তার মানে এই একটি সূত্র মনে রাখলেই আমাদেরকে কিন্তু আমরা কিন্তু সবগুলো বের করতে পারি। I = PNR, আই মুনাফা। তারপর হচ্ছে আমি দেখাইছি যে কিভাবে আসল বের করা যায়, তারপর হচ্ছে সুদের হার বের করা যায়। তার মানে হচ্ছে এখানে একটা সূত্র মুখস্থ করে রাখে আমরা কিন্তু এই রকম প্যাটার্নের সূত্রটা নিয়ে আসতে পারবো, যেটা আমি এখানে দেখিয়েছি। যে এই যে সূত্রটা, সময় = সুদ গুণন 100 ডিভাইডেড বাই আসল গুণন সুদের হার, সেম এটাকে আমরা এভাবে নিয়ে আসতে পারবো। এবারে হচ্ছে আমরা সময় বের করব। তো চলেন আমরা একটা অঙ্কে চলে যাই। দেখুন শিক্ষার্থীরা, এখানে একটি অঙ্ক আছে যে 5% হারে কত সময়ে 500 টাকার মুনাফা 100 টাকা হবে। তার মানে 5% হারে এখানে আমাদের দুইভাবে আমরা বের করতে পারি। আমরা প্রথমে দেখাবো যে সূত্র ছাড়া যদি আপনি বের করতে যান, সেক্ষেত্রে কিভাবে বের করবেন। সূত্র ছাড়া যদি লিখে বের করতে যান, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে 100 টাকার সূত্র ছাড়া আর কি, 100 টাকার মুনাফা 5 টাকা হবে কত কত দিনে? 100 টাকা যেহেতু 5% হার, তার মানে 100 টাকার মুনাফা 5 টাকা হবে কত দিনে? হারে কত দিনে? 1 বছরে, তাই না? 1 বছরে কোনো কিছু দেওয়া না থাকলে এখানে 1 বছর হবে। যেমন 5% মানে কি, 100 টাকায় 5 টাকা, তার মানে 100 টাকার মুনাফা মানে 5% হলো লাভ, মুনাফা। তাহলে মুনাফা মানে কি, লাভটা না? তাহলে 100 টাকার মুনাফা হচ্ছে 5 টাকা হবে কত? 1 বছরে ধরে নিলাম। তাহলে অতএব 1 টাকার মুনাফা 5 টাকা হবে 1 গুণন 100 বছরে। অতএব 1 টাকার মুনাফা 1 টাকা হবে কবে? এই যে তখন হচ্ছে কি, এই 100টা এই এই সরি এই 5টা নিচে চলে আসবে। যেহেতু আমরা এর আগে এইখানে 1 দিয়েছি, সেজন্য 1 গুণ হয়ে গেছে। কারণ 100 টাকার মুনাফা 5 টাকা হবে 1 বছরে। তাহলে 1 টাকার মুনাফা 5 টাকা হবে কত? 1 বছরে হইতে পারবে না, বেশি সময় লাগবে। তার মানে হচ্ছে কি 1 গুণন 100 দিয়েছি সেজন্য। আর 1 টাকা যখন হবে, 1 টাকায় তো কম সময় লাগবে। তার মানে হচ্ছে কি এখানে এই 5 নিচে চলে আসবে 5 বছরে। তার মানে এখন আমাদের আসল দেওয়া আছে কত? এখানে 500 টাকা। তার মানে 500 টাকার মুনাফা কত টাকা হবে? 100 টাকার মুনাফা যদি 5 টাকা হয়, তাহলে 500 টাকার মুনাফা কত টাকা বলছিল যে? 100 টাকা হবে কত সময়ে? 100 টাকা হবে কত সময়ে, সেটা আমাদের জানতে হবে। তাহলে 500 টাকার মুনাফা 100 টাকা হবে কত সময়? তো আপনারা এখন এখানে কি করতে হবে? 1 গুণন 100, এই যে এই 100 উপরে দিলাম আমি। আর কারণ 100 টাকা হবে কত সময়, তাই না? বেশি সময়। আর 500 হচ্ছে কোথায় হবে? নিচে হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনারা যদি এটাকে ক্যালকুলেশন করেন, তো এখানে 25 উপরে হচ্ছে 100,
100 আর নিচে 5 5 কত 25 হয়, তাহলে 4 25 কত 100, মানে 4 বছর। তাহলে এই যে 4 বছর, এটা কিন্তু অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝেন নাই। তো এখন আসলে মূলত কি, এটা একটু 100 টাকার এই যে মুনাফা 5 টাকা হবে 1 বছরে, এগুলো আমরা এভাবে করতে পারি। কিন্তু সবচেয়ে সহজ হয় এই অঙ্কটা কি যদি আমি সূত্র দ্বারা করি। সূত্র দ্বারা করলে আপনি অনেক ইজি করতে পারবেন এবং আশা করি এখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, মার্কসেও কোনো ডিফারেন্স ঘটবে না। এইভাবে যদি করতে যান তাহলে আপনাকে অবশ্যই অনেক হ্যাসেল হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি দেখেন, এখানে 5 টাকা হবে 1 বছরে, দেখেন 5 টাকা 5কে আমরা কিন্তু প্রথমে নেই, কারণ কি 1 টাকা মুনাফা 5 টাকা হবে কবে, তখন বেশি সময় লাগবে, এর জন্য 1 গুণন কিন্তু 100 দিচ্ছে, এখানে গুণ হয়েছে এই 100। আপনারা কি করবেন, অনেকেই ভাগ দিয়ে দেবেন। এরপর হচ্ছে 1 টাকার মুনাফা 1 টাকা হবে কত, তখন কম হবে, তার মানে হলো এই যে 5 দ্বারা ভাগ করে ফেলছি। 500 টাকার মুনাফা 100 টাকা হবে, তখন 5 দ্বারা ভাগ করে ফেলছি। তার মানে এটা আপনাদেরকে একটু হবে। তো এবারে চলুন আমরা সূত্রের মাধ্যমে এই সময় নির্ণয় দেখব। সবচেয়ে বেস্ট পদ্ধতি আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে সূত্রের মাধ্যমে এই অঙ্কটা কীভাবে সময় নির্ণয় করা যায়। দেখেন আমি এখানে হচ্ছে অঙ্কটা উঠিয়েছি। এই দেখেন 5% হারে কত সময়ে 500 টাকার মুনাফা 100 টাকা হবে। আমরা অলরেডি আগের অঙ্কে জেনেছি যে 4 বছর, কিন্তু কিভাবে, এখন আপনারা এখানে লিখবেন দেওয়া আছে, খুব সহজ পদ্ধতি, দেওয়া আছে কি দেওয়া আছে, আসল সমান কত 500 টাকা, মুনাফা কত, মুনাফা বা সুদ যেটাই বলেন না কেন, মুনাফা বা সুদ কত টাকা 100 টাকা। আর হার কত, হার হলো 5%, তার মানে হার কত 5, এখানে আপনারা হার 5% রাখতে পারেন, কিন্তু যখন ইয়াতে বসাবেন তখন 5% দিবেন না, আমি দেখাচ্ছি। তো আমরা জানি কি সময়, তাহলে আমাদের কি বের করতে বলছিল, সময় বের করতে বলছিল। তো সময় সমান একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। এখন সময় সমান কি, আমরা জানি কি সময় সমান কি বলেন তো, সময় সমান হচ্ছে সুদ, তাই না, গুণন কত 100। এই 100 যদি গুণ করেন তাহলে নিচে হারে আপনি কিন্তু পার্সেন্ট দিবেন না, কারণ এই পার্সেন্টটা উঠে গিয়ে এরকম 5/100 হয়েছিল, সেই জন্য কিন্তু এই 100ই কিন্তু এখানে আসছে, বুঝতে পারছেন। এখন হচ্ছে কি সুদ গুণন 100, আমরা যেহেতু সূত্র লিখবো, হার যদি 5 দেওয়া থাকে 5 বসাবো, 10 দেওয়া থাকলে 10 বসাবো, আর হচ্ছে কি লিখবো আসল গুণন হার। তাহলে এখন দেখেন এই যে হার, তো সুদ কত, সুদ হলো 100 টাকা, এবং এখানে উপরে এই যে হার যে 5% ছিল, এটা পার্সেন্টটা যখন উঠাই দেবো তখন আমরা 100 পাবো, এই 100টা কিন্তু এই। তো এরপর হচ্ছে আসল কত, আসল হচ্ছে 500 টাকা, আর হার কত 5, এখানে জাস্ট শুধু 5 লিখবেন, 5% লিখতে গেলেই ধরা খাবেন, তাহলে দেখবেন যে অঙ্ক মিলে না, ব্যাপার কি, ঠিক আছে। তাহলে জাস্ট 5 লিখবো, তারপর হচ্ছে এখানে কি করব, এই যে 0 0 কেটে দিলাম, নিচে কত থাকলো, নিচে হচ্ছে থাকলো, উপরে থাকলো 100, আর নিচে এই 5 আর 5 কত 25, 4 25 কত 100, 25 অক্ষে 25, 4 25 100, উপরে কত থাকে 4, তার মানে 4 বছর। দেখেন ইজিলি অঙ্কটা করে ফেলছি, এবং আমরা জানি লিখে এভাবে সূত্র লিখে করবেন, খুব দ্রুত করতে পারবেন, এবং আপনাকে করতে কোনো রকম আপনাকে বেগ পাইতে হবে না। তো এইভাবে আসল বের করে ফেলবেন। আমি এরপরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, যে অঙ্কটা আমি অলরেডি আসল বের করেছি। যদি এরকম অঙ্ক থাকে যে 450 টাকা বার্ষিক 6% হার সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে, তার মানে সুদ আর আসল কিন্তু এখানে সব, সুদে আসলে কত বছরে 558 টাকা হবে, তার মানে সুদে আর আসলে মিলে এটা হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন আমাদের তাহলে সুদ কই আর আসল কই, তার মানে সুদ আমাদেরকে বের করে নিতে হবে। এরকম যদি অঙ্ক থাকে সুদে আসলে এত টাকা হবে, তার মানে তখন আমরা ভয় পাবো না, তখন আমরা কি করব, আমরা বের করে নেব, কারণ এই যে 450 টাকা আসল বার্ষিক 6% হারে কত বছরে সুদে আসলে এত টাকা হবে, তার মানে 450 টাকা আপনি 6% হারে ব্যাংকে রাখছেন, ব্যাংকে রাখার পর কত বছর পরে আপনি 558 টাকা পাবেন, এটাই আমাদের বের করতে হবে। তার মানে 558 টাকা যখন পাবেন তখন আপনার সেই 558-র মধ্যে এই 450 টাকাও থাকবে, আর বাকি টাকা হলো আপনাকে লাভ। লাভ মানেই তো কি
সুদ। তার মানে এখন আমরা যদি এটাকে করতে যাই তাহলে কি করতে হবে, যেহেতু সময় নির্ণয় করতে বলছে, তার মানে দেওয়া আছে আসল কত, আসল 450 টাকা। মানে আপনি যে টাকাটা ব্যাংকে ধরেন রাখবেন বা যে কোনো জায়গায় রাখবেন। তো এখন হচ্ছে যে সুদ কত, তাহলে সুদ বা লাভ বা মুনাফা, সুদ বা মুনাফা কত, সুদ বা মুনাফা হচ্ছে কত, ওই যে 450 টাকা আপনি তো পাচ্ছেন। সুদ বা মুনাফা কত, 450 টাকা তো আপনি কিছুদিন পরে যখন ব্যাংকে রাখবেন তখন 558 টাকা হয়ে যাবে। তো 558 থেকে আপনার 450 টাকা আসলটা যদি বাদ দেই, হ্যাঁ, তাহলে এই যে এটা হলো কি সুদ আসল, সুদ আসল থেকে আসল বাদ গেলে থাকে কি, সুদ থাকে। তার মানে সুদ আসল থেকে আসল বাদ গেলে সুদ থাকে। তার মানে এখানে 108 টাকা হলো আপনার সুদ বা মুনাফা। কথা ক্লিয়ার? 108 টাকা হচ্ছে সুদ বা মুনাফা। আমাদের এটা একটু কষ্ট করে বের করে নিতে হবে, কারণ সুদে আসলে দেখলেই ভয় পাবেন না। তারপর হচ্ছে কি, আর হচ্ছে হার, হার কত, হার হচ্ছে আর সমান সমান কত, 6%। তার মানে হচ্ছে এখন আমরা ওই যে একই সূত্র দিয়ে করব। আমরা জানি কি, আমরা জানি সময়, আমাদের সময় বের করতে বলছে না, তার মানে সময় সমান কত, সময় সমান সুদ গুণন 100 বা মুনাফা গুণন 100। আর আর হচ্ছে কি আসল, আসল গুণন কত, আসল গুণন হার। তাহলে এখন আমরা এখানে কি করব, এই যে সুদ, সুদ হচ্ছে কত, 108 টাকা গুণন 100, আর আসল কত 450 টাকা গুণন কত, হার কত, হার হলো 6, জাস্ট 6 হবে, কারণ কি ওই যে এই 100 লিখছি তো এই জন্য। তো এরপরে আপনি এখানে ক্যালকুলেশন করে এটা কাটা গেল। তারপর হচ্ছে কি 5 দুগুণে 10, 5 নং 45, আপনারা যেটা নর্মাল ক্যালকুলেশন যেটা করেন সেটা করবেন 3। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হচ্ছে কত, এটা কাটা যাবে, 3 3 9, আর কত 3 6 18, 4 নং 36, তার মানে হচ্ছে 4 বছর। ইজিলি আপনি ক্যালকুলেশন করে এটাকে 4 বছর বের করে নিতে পারবেন। তাহলে খুব ইজি, দেখেন সুদ আসল থাকলে আপনাদের কোনো ভয় নাই, সুন্দর করে করে ফেলবেন। তো আপনারা এরকম অঙ্কগুলো সুন্দর করে করবেন, এরকম রিলেটেড যত অঙ্ক আছে সব এরকমই থাকবে, এবং আপনারা খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। ধন্যবাদ। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, হাতের লেখা খারাপ হলেও কিন্তু আমি সুন্দর করে বলে দেই, কারণ কি হাতের লেখা অনেকে নাও বুঝতে পারেন, কিন্তু আপনার ক্লাসগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ শিক্ষার্থীরা।